আমরা শহীদ হয়েছি অনেক আগেই। এই মুহূর্তে আমরা সেই শহীদ হওয়ার পরও যে আমাদের যে রাষ্ট্রীয় দায়িত্ব, আমরা নাগরিক দায়িত্ব পালন করে যাচ্ছি এবং আমরা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করে যাব। আমরা নির্দ্বিধায় বলছি, আমরা বাংলাদেশে ইসকন নামক এই জঙ্গিবাদী সংগঠনকে নিষিদ্ধ করা হোক। সরাসরি বলতে গেলে ভারতের দালাল একটা সংগঠন যেটা ইসকন, তারা নিজেদেরকে এমনভাবে দাবি করছে যে তারা হচ্ছে হিন্দুদের প্রতিনিধিত্ব করছে, কিন্তু আসলে সনাতন বাংলাদেশের যে সনাতন ধর্মাবলম্বী এবং এই সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোনদের কাছেই হচ্ছে ইসকন প্রশ্নবিদ্ধ একটা সংগঠন, এবং তারা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ এবং কয়েকটা দেশে নজরদারিতে আছে, তারা নিষিদ্ধর কাতারে আছে। যেমন রাশিয়াতেও তারা এরকম নজরদারির কাতারে আছে, আমি যতদূর জানি মালয়েশিয়াতেও এরকম আছে, এবং কয়েকটা দেশে হচ্ছে সরাসরি নিষিদ্ধ। আমাদের এই রাষ্ট্রীয় পক্ষেও একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই, তো এই আলিফ ভাইকে কোর্ট প্রাঙ্গণে এই হত্যা করেছে ওই ইসকনপন্থী যারা আছে তারা। তো আমরা সম্প্রীতি সমাবেশ এবং দোয়া আয়োজন করেছিলাম আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে, যে এই যে আজকের যে বাংলাদেশ, আমাদের ছাত্র জনতার রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা এবং এই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশ, সেই বাংলাদেশে আবার সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করছে এরকম এই ভারতপন্থী এই ইসকন সংগঠন। সেই ইসকন যারা বাংলাদেশেও নিষিদ্ধ হয়, সেই জন্য আমরা আমাদের জোর দাবি জানিয়েছি। এটা এই মুহূর্তে বাংলাদেশের সকল নাগরিকই জানে যে ইসকন এই মুহূর্তে কাদের প্রতিনিধিত্ব করছে। ওরা কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করছে না, ওরা করছে হাসিনার প্রতিনিধিত্ব, ওরা করছে মুজিববাদের প্রতিনিধিত্ব এবং আওয়ামী বাকশালী যারা আছে ওদের প্রতিনিধিত্ব। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গতকাল এই সংবাদ মাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন যে তারা চট্টগ্রামকে, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ড ইসকনকে দিয়ে দেওয়া হবে। তো বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের ভূখণ্ডের উপরও তারা নজর দিয়েছে এবং হাসিনা ভারতে বসে বসে তারা হচ্ছে আমাদের ভূখণ্ডকে এই দিল্লির দাসত্ব করে ফেলার চেষ্টা করছে এবং তারা হচ্ছে ইনডিরেক্টলি অখণ্ড ভারত নির্মাণের আবার চেষ্টা করছে। এবং আমরা আজকে ছাত্র জনতা, সারা বাংলাদেশের ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা, আমাদের এই জেনারেশন, যেটাকে আমরা জেনারেশন জেড বলছি, জুম, সেই জেনারেশন আমরা আবারও জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক বিন্দু ছাড় দেব না। হ্যাঁ, আমরা বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের বলি, জনতার বলি, এবং ক্ষেত্রবিশেষে অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা আছে, তারাও বলছে যে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, কারণ তারা বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িক হাঙ্গামা দাঙ্গার চেষ্টা করছে। কারণ আমাদের দেশে এই মুহূর্তে যদি দাঙ্গা হাঙ্গামা হয়, তখন ভারত তো এমনিতেই আছে, হা করে আছে যে কিভাবে আমাদের এই বাংলাদেশের ছোট ছোট বিষয়, যেগুলো আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, এটাকে বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশের যে দায়িত্বশীল অর্গানগুলো তারাই সমাধান করতে পারে, এটাকেও তারা হলাও করে প্রচার করছে এবং আন্তর্জাতিক মণ্ডলে পরিমণ্ডলে তারা এটাকে প্রচার করে যাচ্ছে, যেটা বড় একটা বিষয়। এবং তারা চেষ্টা করে যাচ্ছে কিভাবে বাংলাদেশের সামরিক শাসন জারি করা যায়, কিভাবে বাংলাদেশে সিভিল ওয়ার করা যায়। কিন্তু আমরা বাংলাদেশ, এটা হচ্ছে সিভিলিয়ানদের বাংলাদেশ। আমরা চাই শান্তিপূর্ণভাবে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিও শান্তিপূর্ণ থাকুক, আমাদের সকল কিছু শান্তিপূর্ণ থাকুক। আমরা চাই সেনাবাহিনী তারা আগে যেইভাবে তাদের যে রাষ্ট্রীয় যে দায়িত্ব ছিল, সেনা দায়িত্ব, সেটা পালন করুক। আমাদের যারা হচ্ছে প্রশাসনিক বডি, তারা সেটা দায়িত্ব পালন করুক। আমরা যারা ছাত্র জনতা আছি, আমরাও আমাদের পড়ার টেবিলে ফিরে যাই। আমরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে এই মুহূর্তে রাজপথে আছি।